বাদাম বিক্রি করতেছিলাম, একজনকে বলছিলাম আঙ্কেল একটু বাদাম নেন, এটা নাটোরের। এটা ফাতেমা জহুরা আমাদের এক অনুপ্রেরণার নাম, যে কিনা বাদাম বিক্রি করে তার ভাই চা বিক্রি করে এই মেশিন নিচ্ছে। আমার আম্মু আমাকে ছোটো একটা গরু কিনে দিবে আমাকে, কারণ আমার একটাই কষ্ট, আমার বাচ্চা কাচ্চাকে দিয়ে আমি কোনো ইনকাম করাতে পারবো না। মানে কি বলবো, আমার তোমার কথা শুনে আমার নিজেরই খারাপ লাগতেছে। মানে এই ধরনের কাস্টমার আমি কখনো পাইনি। আমরা এখন 50 মেশিন পাইছি, আল্লাহ তাআলা কবুল করো। কি নাম তোমার? ফাতেমা জহুরা। কোথায় থেকে আসছো? আমরা ঢাকা বিমানবন্দর থেকে আসছি। আচ্ছা, তোমার হচ্ছে এই মেশিন, তোমার মা বলছে যে এই মেশিন তোমার নেওয়ার ইচ্ছা, হ্যাঁ, কেন? আমরা বাড়ি, আমরা দেশের বাড়ি নিয়ে আমরা ব্যবসা করব। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিলেট। সিলেটে? হুম। খুবই ভালো। তো তুমি বলছো যে জমানো টাকা নিয়ে, মানে জমাইছে, সেখান থেকে জমায় জমায় টাকা নিয়ে আসছে। তুমি টাকা জমাইছিলা? হ্যাঁ। কত টাকা ভাই বোন মিলে? হ্যাঁ। তুমি কি বিক্রি করছো? আমি বাদাম বাদাম বিক্রি করছো? বাদাম বুট আর ইবার তেলের ভাজা বাদাম, নাইলে চুলা বাদাম, নাইলে ভুট্টা, পাপ্পন ভাজা, এটা যেদিন যেটা থাকে এটা। সেটা বিক্রি করছো? হুম। আর তোমার ভাই কি বিক্রি করছে? আমার ভাই চা বিক্রি করছে শুধু, আর পাপ্পন। তোমার বাদাম বিক্রি আর চা বিক্রি টাকা দিয়ে এখন নতুন একটা ব্যবসা শুরু করতেছো নাকি? হুম। হ্যাঁ, হুম। এই যে কি 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 ব্যবসা করবা তুমি? আমরা পোলট্রি, হাঁস, মুরগি এগুলো করব। গরু, আমার আম্মু আমাকে ছোটো একটা গরু কিনে দিবে আমাকে। আলহামদুলিল্লাহ। তো দেখি তোমার মার সাথে কথা বলি, দাও ও মাকে দাও। এটাই কি নাম আপনার? মুসাম্মদ খাদিজা খাতুন। আপনি ঢাকা থেকে কয়টার সময় রওনা দিয়েছেন? একটার দিকে। একটার দিকে আসছেন? জি। তো আপনার হাজবেন্ড আছে না? জি না। নাই? জি না, উনি না। মানে হাজবেন্ড? উনি যখন আমার এই বাচ্চা ছিল 3 বছর, ছোটো ছোটো ছিল, আমারও একটা বড় অসুস্থ হয়েছিলাম, আমাকে ফেলে চলে গেছে। তো এই ঢাকা শহরে এসে 3টা বাচ্চাকে নিয়ে, কয়টা বাচ্চা আপনার? 2টা ছেলে একটা মেয়ে, অনেক গাডাগাডির পরে অনেক কষ্ট করছে। আমি ওটা চা বিক্রি করছে প্রতিদিন 2-3 ফ্লাক্স, এর মধ্যে এটা বিক্রি করছে প্রতিদিন 100 বাদাম, 10 টাকা প্যাকেট, নিজে বানিয়ে দিছি বাসায়। আমার শুধু পরিশ্রম হয়েছে ওদেরকে রেডি করে দেয়, ওদের কাজ হলো বিক্রি করে। ওরা বিক্রি করে 2 মাসে ওরা 2টা ভাই বোনে মেশিনটা কিনতেছে। আচ্ছা, এখন পরিকল্পনা আপনার ফিড মেশিন কেন? কি পরিকল্পনা তো আমি এটা দিকেই তোমার এই ঢাকার যাত্রা শুরু। আচ্ছা, আপনি চান মুরগির ব্যবসা করার জন্য? পোলট্রি মুরগি, 2টা গরু, আমার আছে কিছুগুলা। কিন্তু আপনি যে দেখছেন, ভিডিওতে দেখছেন যে আসলে ফিড বাজার থেকে কিনে লাভ করা না, কঠিন। কোনো লাভ নেই। তো এই জন্য নিজে ফিড তৈরি করে তারপরে জি। খাওয়াবেন, সেটা খুবই ভালো। তো এখন আপনার সিলেটে যাওয়ার পরিকল্পনা কবে? আমরা তো 2 মাস পরে এখান থেকে চলে যাবো। আমরা রুম ছেড়ে দিয়েছি, সামনের মাসের 1 তারিখের পরের মাসের 1 তারিখে চলে যাবো। সিলেটে কোথায় বাসা আপনাদের? থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ। আচ্ছা, যদিও আপনার হচ্ছে, আপনাকে আমি বলবো, আমি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই, খামার করা ভালো, ব্যবসা করা ভালো, কিন্তু ব্যবসা যে রানিং ব্যবসা এরা যেটা করছে না, ছোট মানুষ, তো ওদের অনেক কষ্ট হয়েছে। কিন্তু এখানে যে আপনার টাকাটা যেটা পাইছেন না, এটা তো ভালো ছিল। যদিও আপনার ভবিষ্যৎ লেখাপড়া করা দরকার বা এটা দরকার, এটা পড়াশোনার পাশাপাশি আপনার যে অবস্থান এখন, যে সিলেটে যায় কি ধরনের মানে এরা যে কাজ করতো সেটা কি করবে নাকি আর করবে না? না না, ওটার জন্যই তো আমি এখানে এটা সারাইতেছি। কারণ আমার ছেলেটা হচ্ছে 4র্থ শ্রেণীর ছাত্র, মেয়েটা হচ্ছে 2য় শ্রেণীর ছাত্র। এদের লেখাপড়া আমি 1 বছরের জন্য বাদ দিয়ে দিচ্ছি। করতেছে না এখন? জি না, এখন যেহেতু আমি সারাদিন যখন 10টার দিকে ঘুম থেকে ওঠার পরে বাদাম বাছতে বাছতে, প্যাকেট করতে করতে, ভুট্টা বাছতে বাছতে, প্যাকেট করতে, 3 ফ্লাক্স চা বানাতে আমার রাত 9টা হয়ে যায়। তারপর 9টার দিকে আবার চলে যাই প্ল্যাটফর্মে। এদেরকে তো একা একা ছেড়ে দিতে পারি না, রাত হয়ে যায় 3টা। এদেরকে যে আমি একবেলা গোসল করানোর সময় আমার নেই। আমি এদেরকে একটা বকর কীভাবে শেখাবো? কারণ আমি নিজেও একজন মহিলা মাদ্রাসার টিচার ছিলাম। এই শ্বাসকষ্টের কারণে আমি কোনো রোগের কারণে কোনো কাজ করতে পারি না। কারণ আমার একটাই কষ্ট, আমার বাচ্চা কাচ্চাকে দিয়ে আমি কোনো ইনকাম করাতে পারবো না। যতই কষ্ট হোক, আমি যাতে পোলট্রি মুরগি ব্যবসা যদি করি, গরুর খামার দিয়ে আমার বাচ্চা কাচ্চা লেখাপড়া হবে। এখন চিন্তা করছেন যে বাসায় যেয়ে মুরগি, জি, হাঁস মুরগি, গরু হ্যাঁ, পালন করব। আমার আইডিয়া হচ্ছে যে আমি 100 মুরগি কিনবো, পোলট্রি মুরগি।
আর কিছু ওই যে চীন হাঁস আছে, চীন হাঁস কিনবো আর 2টা গরু কিনবো। এগুলো শুধু খাবার খেয়ে যাই, পারি যতটুকু সম্ভব হয়। তারপর আস্তে আস্তে পরিকল্পনা আছে, আমি মাস 1.5 মাস পরে আবার আসবো, এসে আমি যদি যেভাবেই হোক আমি আর 2টা মেশিন কিনবো। কি মেশিন? চাল আর মশলা বাঙ্গানোর মেশিন। ধান আমাদের গ্রামে কম। চাল, ভিজা চালের আটা? হ্যাঁ, বিজা চাল। আটা করে প্যাকেট করে বিক্রি অনেক করবেন? অনেক বড় গ্রাম, এটা থেকে আমার বাসা থেকে এসে মশলার আটা নিয়ে যাবে। কি নাম? ফাতেমাতুজ জোহরা নাকি? ফাতেমাতুজ জোহরা দেন। আচ্ছা বাবা, তুমি তো অনেক কষ্ট করে এই যে এই মেশিনটা কিনছো, মানে কি বলবো, আমার তোমার কথা শুনে আমার নিজেরই খারাপ লাগতেছে। মানে এই ধরনের কাস্টমার আমি কখনো পাইনি। তুমি আমার ভিডিও দেখো? ভিডিও দেখো? আমার ভিডিও দেখো? দেখি। কোথায় দেখো? হ্যাঁ, কোনটা? এই ফেসবুকে না ইউটিউবে? টিকটকে। টিকটকে দেখো? হ্যাঁ। টিকটকে দেখে। আচ্ছা, তো তুমি তো টিকটকে তো অনেকগুলা ভিডিও হয়, গান হয়, নাচ হয়, তুমি আমার ভিডিও দেখো কেন? ভাল লাগে? হ্যাঁ, তো তুমি কবে থেকে মনে করছো যে এই মেশিন কিনবো? আমি যতদিন ধরে ওই জায়গায় আসছিলাম। তো এখন এটা আপনারা যে কষ্ট করছেন, তো যাই হোক, আমার পক্ষ থেকে যদি আপনাদের একটা ব্যবসার সুযোগ করার জন্য আপনার যদি বলি যে আপনাকে একটা হলুদ মরিচ করার একটা মেশিন দিব, এমনি ফাতেমা কি নিবা? হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, হলুদ মরিচ মশলা করার মেশিন, অথবা ভেজা চালের আটা করার মেশিন, যেগুলো দিয়ে হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য করা যায়, দানাদার খাদ্য মানে গুঁড়া করার, এটা। আর না হলে মুরগি টুরগি কেনার জন্য, হাঁস কেনার জন্য 10,000 টাকা যদি দিতে চাই, কোনটা নিবা? 10,000 টাকা। টাকা নিবা? কোনটা নেব? হ্যাঁ? যেটা ভালো হবে। যেটা ভালো হবে এটা মিশিং। মেশিন? হুম, কোনটা? টাকা লাগবে কোন না। মেশিন বলো? হলুদ মরিচ মশলা করার মেশিন, নাকি তোমার হচ্ছে মেশিন ইয়ের মেশিন, আটা করার মেশিন? আদা। আটা? হুম, আপনি বলেন, অনেক আপনার ব্যবসার জন্য কোনটা না, সুবিধা? দেখছি গ্রামের মধ্যে তো মশলার চাহিদা বেশি। মশলা চাই। এটা হলে ভালো। তো যাক, আলহামদুলিল্লাহ। দর্শক, আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি যতদূর সম্ভব। তো আসলে আমি আমার দেখা যে কাস্টমার এর আগেও ছিল, আমরা ভিডিও করিনি, তো এর আগেও একজন অন্ধ হাফেজ এসেছিলেন, ওনাকে আমরা একটা মেশিন দিয়েছি। তো উনি যেটা আসছে, পারলে যারা আপনারা সমাজে আছেন, ভালো অবস্থানে আছেন, এ ধরনের মানুষকে আমরা অনেক সময় দেখি যে হয়তো বাদাম নিয়ে আসছে, তারপর আমরা ঝাড়ি দিই, আমরা তাদেরকে অ্যাভয়েড করি, কিন্তু তাদের যে পেছনের গল্প, তাদের একটা পরিবার আছে, তারা মানুষ, স্বপ্ন দেখে ভালো কিছু করার। তো সেই জায়গায় আমাদের করণীয় কি, একটু চিন্তা ভাবনার, বিবেককে নাড়া দেওয়া উচিত। এ ধরনের ঘটনা যারা আমার ভিডিও দেখছেন, আমি বলবো আপনার আশেপাশে যারা আছেন তাদেরকে যতটুকু হেল্প করা যায় সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সেটা মনে হয় একটা বড় ইবাদত হবে। তো আলহামদুলিল্লাহ। তো আপনার জন্য তাহলে আমাদের 8 ইঞ্চি মশলা করার মেশিন, যেটা দিয়ে আপনি গুঁড়াও করতে পারবেন, এটা আপনার জন্য আমি আমাদের সোর্স অফ অ্যাগ্রোর পক্ষ থেকে, হীরা ব্র্যান্ডের পক্ষ থেকে এটা আপনাকে একটা বিনামূল্যে আপনাকে দিচ্ছি। আপনার কাছে চাওয়া যে আপনি ভালো মতো কাজ করবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন, যাতে মানুষের সেবায়, মানুষের কল্যাণে আরও কাজ করতে পারি আমরা। ঠিক আছে? ঠিক আছে। তো আপনি মেশিন চালাবেন তো আপনি, নাকি চালাতে পারবেন না? একবার দেখিয়ে দিলে চালাতে পারো। তো আমরা চালার প্রশিক্ষণ, এখন চালানোর প্রশিক্ষণ দিব। একটা 8 ইঞ্চি গ্রাইন্ডার মোটর সহ ওনাকে দিয়ে এসে এটাও দেখান, যেটা মশলা করে সে ভবিষ্যতে হলুদ মরিচ মশলা, তারপরে গমের আটাও করতে পারবেন। হ্যাঁ, গমের ফিট বানানোর উপকরণও হবে। তো ওটা দিচ্ছি। তো আপনার অনুভূতি কি, কেমন লাগছে? জি, অনেক ভালো লাগতেছে। আপনি কি ভাবছিলেন যে এটা জি পাইতে পারি? জি না, আমার সাথে আমি তো বসিও না, দেখা হওয়ারও কথা না, তাই না? সব আল্লাহর ইচ্ছা যে ফাতেমার সাথে দেখা হওয়া। ফাতেমা একদিন
ফাতেমা, তোমাকে একটা মেশিন ফ্রি দিচ্ছি, খুশি? খুশি এখন লেখাপড়া করবা? করব। আর পাশাপাশি এখন আপনার কাছে যেটা বলবো, আপনি যেহেতু এই দুটা পাইছেন, হ্যাঁ, এটা ফিডের জন্য, ফিড আপনার ছেলে বা আপনার মেয়ে যতক্ষণ বিশেষ করে ছেলে এই যে লেখাপড়া তো করবেই, কিন্তু ব্যবসা থামবে না। যেটা করছে এটা আমি বলি যে তো আপনারা করছেন মনে করেন যে অভাবে পড়ছি তাই করতেছে। আমি বলছি যে যদি অনার্স পড়ুয়া মাস্টার্স পড়ুয়াও হয়, তারাও বাদাম বিক্রি করতে ক্ষতি কি? যদি চা বিক্রি করে তো ক্ষতি কি? গ্র্যাজুয়েট হয়ে চা বিক্রি করা যাবে না, এটা কোথায় লেখা আছে? তো ইনশাল্লাহ এটা ফাতেমা তুজ জহুরা আমাদের এক অনুপ্রেরণার নাম, যে কিনা বাদাম বিক্রি করে তার ভাই চা বিক্রি করে এই মেশিন নিচ্ছে। তো ওনাদের জন্য দোয়া রাখবেন যাতে ভবিষ্যতে একজন ভালো ব্যবসায়ী হিসেবে গড়ে উঠতে পারে, যাতে মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, একসময় পরিচয় দিতে পারি আমরা যে আমাদের কাছ থেকে এইরকম বাদাম বিক্রি করে তারপর মেশিন নেওয়ার পর এই পর্যায়ে ভালো পর্যায়ে গেছে। ওনার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। আর আপনাকে বলবো হলুদ মরিচ প্যাকেট করে, হ্যাঁ, হলুদ মরিচ প্যাকেট করে এটা বাজারজাত করবেন, একটা নাম দিয়ে দেবেন, ওর নামে দিয়ে দেবেন ফাতেমা হলুদ মরিচ মশলা, ঠিক আছে? দিয়ে এটা ওই যে বাজারজাত যেটা করতেন এটাতে আরও বড় ব্যবসা, দোকানে দোকানে যায় বলা যে এটা নেবেন কিনা। দোকানের পাশাপাশি একটা সুন্দর ট্রলি বা এরকম সাইকেলও হতে পারে যে খাঁটি হলুদ, এক সময় নাম হয়ে যাবে, তখন সেটাই মানুষ আপনার ওখান থেকে নেবে। হ্যাঁ, এটা যেয়ে শুরু করবেন। আর এটা দিয়ে যে মুরগির ইয়ে করতে চাচ্ছেন, মুরগি, হাঁস, বিশেষ করে ডিম পাড়া যেগুলা, এই লেয়ার মুরগিও আপনি রাখতে পারেন, যেগুলো ডিম হবে এবং দৈনিক টাকা আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আপনার দুটা মেশিন, আপনাকে একটা মেশিন তো আপনি নিলেন, আর একটা মেশিন এটা আমাদের পক্ষ থেকে। তো আমাদের জন্য দোয়া রাখেন। আমরা এখন 50 মিসিং পাইছি, আল্লাহ তাআলা কবুল করুক।